हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्ते। अच्छा, आपका नाम क्या है? আমার নাম কি বলবো, আমার নাম স্যার, আমার ভালো একটি নাম ছিল, এখন আমাকে সবাই পাগল বলে ডাকে। আমি এখন পাগল হয়ে গেছি। अच्छा। कहाँ से हो आप सर? আমি স্যার কলকাতা থেকে এসেছি, বহুত দূর থেকে। अच्छा। আজকে আমার ড্রেসটা তো দেখতেই পারছেন, এই ড্রেস পরে আমি এই মঞ্চে চলে এসেছি। এত বড় একটি মঞ্চ, এই ড্রেসে আমি চলে এসেছি, আমার খুবই মান সম্মানে লাগছে স্যার। आप करते क्या? কাজের ব্যাপারে কি বলবো স্যার, আমি যে একটি পাগল, এই পাগলকে কে কাজ দেবে? अच्छा। আমাকে রাস্তাঘাটে যে যা খেতে দেয় আমি তাই খেয়েই বেঁচে আছি। আমাকে কে কাজ দেবে এখন? কেউ যদি একটা কাজ দিত তাহলে তো ভালোই হতো, কিন্তু কেউ যে আমাকে কাজ দেয় না। স্যার, কাজের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার মান সম্মানে লাগছে বলতে। ब्यूटीफुल। क्या बात है यार। क्या बात वो बोला है। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার কথা বলছি স্যার। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর যে যা খেতে দেয় তাই খেয়েই আমার দিন যায়, দিন চলছে। কিন্তু স্যার, আমার মন মাইন্ড আমার এক সময় খুব ভালো ছিল। আমি খুব ভালো একটি কাজ করতাম আগে। আমি স্যার এক সময় বড় বিলেত ফিরত ডাক্তার ছিলাম, কিন্তু ভাগ্যের দোষে আজকে আমি ভিখারি হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমাকে সবাই পাগল বলে চেনে, পাগল বলেই ডাকে। এক সময় খুব ভালো টাকা পয়সা ছিল, কিন্তু এখন আর টাকা পয়সা আমার কাছে নেই। আমি এখন পথের ভিখারি, পথের পাগল। ছিলাম স্যার ভালো একটি উচ্চ পদের ডাক্তার, কিন্তু আমার সেই ডাক্তারই হারিয়েছি আজকে আমার ভাগ্যের দোষে। আমি স্যার এক সময় খুব ভালো ডাক্তারি করতাম, ডাক্তারি করে পয়সা গুছিয়েছিলাম। হঠাৎ করে আমার মাথার উপর দিয়ে একটি ঝড় চলে যায়। সেই ঝড়ে আমার সব ভেঙে তছনছ হয়ে যায়। ভবিষ্যৎ, আমার লাইফ সব চেঞ্জ হয়ে যায়। আমার সব হারিয়েছে। আমার বাড়িতে স্যার মা বাবা আর আমি আর আমার এক দাদা আছে। হঠাৎ করে স্যার আমার দাদার শরীর খারাপ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি তাকে চিকিৎসা করে সুস্থ করার, কিন্তু আমি করতে পারিনি। আমার দাদাকে ভেলুরে নিয়ে যেয়ে ওইখানে আমার প্রতিদিন 1 লাখ টাকা করে খরচা হতো। আমি স্যার ছোট হয়ে আর কত দেখব এইভাবে? যাই হোক স্যার, দাদা বলে কথা, আর আমি তাকে ফেলতে পারিনি। অনেক চেষ্টা করে, অনেক পয়সা খরচা করে ভেলুরের থেকে দাদাকে সুস্থ করে আনি। সুস্থ হয়ে আসার পরে আমার দাদা আস্তে আস্তে আমার কাছ থেকে জায়গা জমি সব ছিনিয়ে নেয়। আমি জায়গা জমি সব লিখে দেই তার নামে। তারপরে স্যার আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। সব কাজ হারিয়েছি,
কাজ হারিয়ে আজকে আমি পথে পথে ঘুরে বেড়াই। আমাকে সবাই পাগল বলে ডাকে। আমার জীবনের কাহিনীতে আপনাদের সবাইকে শেয়ার করলাম কিভাবে আমি পাগল হয়েছি, কিভাবে ভিখারি হয়েছি। আজকে আমার পাগলের পিছনে আমার দাদা দায়ী, আমার ভিখারির পিছনে আমার দাদা দায়ী। আজকে আমিও ভেবেছিলাম সুখে শান্তিতে জীবন যাপন করব, কিন্তু সেটা আমি পারলাম না। আমি আজকে পথের ভিখারি হয়ে গেছি স্যার। এখন আমি রোগে ভুগে রাস্তায় রাস্তায় পড়ে থাকি, কেউ দেখার নেই। হঠাৎ করে একদিন আমার দাদার সঙ্গে দেখা হলো। আমার দাদাও স্যার আমাকে পাগল বলে দূরে ঠেলে দিল। কি বলবো স্যার। তাই স্যার স্বপ্ন একটি ছিল সবাইকে নিয়ে শান্তিতে থাকা, কিন্তু সেটা আর হলো না। আর পারলাম না শান্তিতে থাকতে, শান্তিতে জীবনযাপন করতে। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। তাই ম্যাডাম জি, আমার গান আমি শুরু করছি। আমার মনের দুঃখ কষ্ট এই গানের ভিতরে আমি কিছু বলতে চাই। क्या बात है, क्या बात है, क्या बात है। গানটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন আর আমাকে একটু আশীর্বাদ করবেন। আমার গান আমি শুরু করছি। अच्छे से गाओ, तोड़ दो। जय माता दी, लेट्स रॉक। रे रे ना 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 কি সকলের ভালো লাগার গান তো নাকি? ওরে যার জন্য ঘরে বানাইলা সে রইল না ঘরে, সেই খানুরাইয়া নিল কালে বৈশাখী ঝরে। মনটাই আমার ছটফট করে। বাজা বিমল বাজা। প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার মই না পাখি। এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে
হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা ভালোবাসার ময়না পাখি এখন জানিকা কলকাতা পাখির মতো উড়িয়া সে গেল সেই দিন ঘুরতে আমার জীবন শুধু এলো মেলো সে কলকাতা পাখির মতো উড়িয়া সে গেল সেই দিন ঘুরতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলে দাগ লাগাইল জাতির কুলে দাগ লাগাইল কান্না হলো ভালোবাসার ময়না পাখি এখন জানিকা ভালোবাসার ময়না পাখি এখন জানিকা যার জন্য সব হারাইলা সে রাখলো না মনে তার জন্য এত ব্যথা সইলাম এই জীবনে ও যার জন্য সব হারাইলা সে রাখলো না তার জন্য এত ব্যথা সইলাম জীবন ভেবে কয় জীবন দেওয়ানে ভেবে কয় জীবন দেওয়ানে সুখের জীবন কার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা ভালোবাসার ময়না পাখি এখন জানিকা কলি জাতি দাগ লেগেছে কলি জাতি গো কলি জাতি দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা ভালোবাসা ময়না পাখি এখন জানিকা ভালোবাসা ময়না পাখি ভালোবাসা ময়না পাখি এখন জানিকা कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी और मेरा दावा है कौन इंडियन आइडल बनेगा पता नहीं लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो